কম বাজেট সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পে সুবিধাভোগীদের বাড়ি তৈরি সম্পূর্ণ করাতে বিশেষ সচেতনতা শিবির শুক্রবার দুপুর 2:30 নাগাদ সাহেবগঞ্জে দিনহাটা 2 নম্বর ব্লক বিডিও অফিসের কনফারেন্স হল ঘরে এই সচেতনতা শিবির আয়োজিত হয়। উপস্থিত ছিলেন দিনহাটা 2 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং, দিনহাটা 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষিনী বর্মন ছাড়াও অন্যান্যরা। মূলত দিনহাটা 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকার বাংলার বাড়ি প্রকল্পে সুবিধাভোগীদের সচেতন করতে এই শিবির আয়োজিত হয়। কারণ বাংলার বাড়ি প্রকল্পে সুবিধাভোগীরা পাচ্ছেন 1,20,000 টাকা, যা অনেকটাই কম। সেই কারণে কম বাজেট সত্ত্বেও যাতে বাংলার বাড়ি প্রকল্পে সুবিধাভোগীরা দক্ষ রাজমিস্ত্রি ছাড়াও অতি বিচক্ষণতার সাথে তাদের বাড়ি প্রদত্ত অনুদানের মধ্যে সম্পূর্ণ করতে পারে সেই সব বিষয়ে সচেতন করা হয়। এছাড়াও বাংলার বাড়ি প্রকল্পে সুবিধাভোগীরা আর্থিক অনুদান যেন বাড়ি তৈরি করতেই সঠিকভাবে ব্যবহার করে সেই বিষয়েও ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। সাহেবগঞ্জ থেকে সমীর হোসেনের রিপোর্ট, ABN 24/7 দিনহাটা। লেনদেন করে নিতে হতে টাকা না দিতে পারে, ঠিক আছে। অবশ্যই জানার যদি কোনো প্রবলেম হলে আমাকে দেখে জানাবেন, আপনাদেরকে জানাবেন। এই টাকাটা যেটা দিচ্ছি আমরা অবশ্যই আপনারা জানেন কি 2022 সালে একটা সার্ভে হয়েছিল, তাই তো ডিসেম্বর মাসে। এখনো সার্ভে হওয়ার পর মোটামুটি আমাদের বলা হয়েছিল 90 দিনের মধ্যে বাড়ি কমপ্লিট করতে হবে। ওই হিসাবে সবাই মেন্টালি প্রিপেয়ার ছিল, টাকা ঢুকবে তাতে আমরা বাড়িগুলো বানাবো। কিন্তু টাকা আমরা পাইনি, গভর্নমেন্ট টাকা দেয়নি, তারপরে টাকা কেউ পাইনি। তো আলটিমেটলি আপনার জানা আছে কে দিচ্ছে টাকা? রাজ্য সরকার পুরোপুরি টাকাটা দিচ্ছে। যে কত টাকা পাবেন আপনারা? 1,20,000 পাবেন, ঠিক আছে। 1,20,000 যেটা আছে লাস্ট ম্যাডামের যে রিভিউ মিটিংয়ে লাস্ট যেটা বললো, এটা আগের কথা ছিল তিনটে ইনস্টলমেন্টে দেওয়ার কথা ছিল, 60, 50, 60, 40, 20 ছিল। তো লাস্ট মিটিং যেটা আমরা দেখলাম কি দুটো ইনস্টলমেন্টে হতে দেওয়া হবে। একটা 60 দিয়েছে আর একটা 60 আপনি 2 মাস পরে পেয়ে যাবেন। এই টাকাটা যেটা দেওয়া আছে এখান থেকে কোনো উল্টো পাল্টো কাজ করা যায় না। যেটা এই কাজটা টাকা কেন দিয়েছি? ঘর বানানোর জন্য, ঘরই বানাতে হবে। এছাড়া আপনি কারো দিয়ে দিলেন, এই টাকা দিয়ে কাজ চিকিৎসা করতে চলে গেলেন ব্যাঙ্গালোরে, চেন্নাই, এটা হবে না, ঠিক আছে। আপনারা যে ইউডিআই ভেরিফিকেশন করছেন না, আধার ওটিপি দিয়ে করছেন, তো বাংলায় লেখা আছে, কি লেখা আছে? আপনার অ্যাকাউন্ট নাম্বার, নামগুলো লেখা আছে, আমি ঘর পাওয়ার যোগ্য লেখা আছে। এই টাকা যদি আমি অন্য দিকে খরচ করবো না, যদি অন্য কাজ যদি লাগাই তাহলে আমার আইনগত ব্যবস্থা নেবে, এটা লেখা আছে ওখানে। আপনারাও বলছেন যে হ্যাঁ, যদি আমি এই টাকাটা উল্টো পাল্টা খরচ করি তাহলে আমার অ্যাগেন্স্টে অ্যাকশন নেবে, লিগাল অ্যাকশন নেবে। তো আমরা কেউ চাই না আমার গোটা মোটামুটি 10-11,000 লোক টাকা পাবে, এখানে ঘর পাবে। সবাই যেন যে টাকা সরকার এত কষ্ট করে দিয়েছে আপনাদেরকে, এই টাকাটার জন্য ঘরের জন্য যেন ইউজ হয়, আর কোথায় অন্য কোনো কাজের জন্য ইউজ না হয়, ঠিক আছে। তো আমার এটাই বলার ছিল আজকে আপনাদেরকে এই টাকার জন্য। তো ঘর কীভাবে বানাতে হবে এখনই আপনাদের যেটা করতে হবে, টাকা তুলে তারপরে ইট বালি কেনার জন্য যোগাযোগ করা। যদি কোথায় অসুবিধা আমাদেরকে অবশ্যই জানাবেন, করে তারপরে ফাইনালি আপনাদেরকে ঘরগুলো বানাতে শুরু করতে হবে। যে মুহূর্তে আপনার ঘরটা লিন্টেল অবধি কমপ্লিট হবে, তারপরে পরে ইনস্টলমেন্ট আপনার কিছুদিন পরে পাবেন, তারপরে আপনার পুরো 1,20,000 টাকা পাবেন। আপনার ইচ্ছা, যদি আপনার মনে হয় আপনার কাছে কিছু টাকা আছে, 50,000 থাকে, আপনি ছাদও দিতে পারেন। কিন্তু 1,20,000 আপনি ছাদ দিতে আশা করে পারবেন না, একটু বড় করে করতে পারেন নিজের টাকা যদি থাকে।